নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? এবছরের মতো বৃষ্টি মনে হয় কোনো বছরই পড়েনি। সবারই শরীরটা ভালো না, সর্দি জ্বরে সবাই ভুগছে, সবারই মুখে খুব অরুচি। তাই আজকে আপনাদেরকে একটা এমন রান্না দেখাবো যে রান্নাটা মুখে একটু রুচি নিয়ে আসে। সেটা হলো গাঁদাল পাতার ঝোল। প্রথমে কয়েকটা গাঁদাল পাতা নেবেন, একটু বেশি পরিমাণে গাঁদাল পাতা লাগবে। সেই গাঁদাল পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে একটা পেস্ট করে নেবেন। আর কিছুক্ষণ আগে, মানে 2 ঘন্টা কি 3 ঘন্টা আগে, মসুর ডাল হোক, ছোলার ডাল হোক, যে ডালই হোক সেটা ভিজিয়ে রাখবেন। আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও মিক্সিতে পেস্ট করে নিয়ে কাঁচা লঙ্কা, নুন, হলুদ, হিং, জিরের গুঁড়ো এই সবগুলো দিয়ে মেখে কড়াইতে বড়া করে ভেজে তুলে রাখবেন। তারপরে আর একটা কড়াইয়ের মধ্যে লঙ্কা ফোড়ন দিয়ে, 5 ফোড়ন দিয়ে গাঁঠি কচু, মানে যেটাকে অনেকে আবার কচুমুখিও বলে, গাঁঠি কচু, আলু, কাঁকরোল, যদি আপনাদের কাছে কাঁচা কলা থাকে কাঁচা কলা, পেঁপে, এই সমস্ত সবজিগুলোকে একটু সাঁতলে নিয়ে, খুব ভাজা ভাজা যে করতে হবে এরকম নয়, একটু নুন দিয়ে এই সমস্ত সবজিগুলোকে একটু সাঁতলে নিয়ে ঢেকে রাখবেন। একটু হলুদ দিলাম, আর নুন তো আমি আগেই দিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, জিরে, ধনে আর আদা আমি পেস্ট করে রেখেছিলাম। এই সবগুলো দিয়ে সবজিগুলোকে একটু নেড়ে নিয়ে জল দিয়ে, জলটা কিন্তু আমি গরম জল দিয়েছি, আবার পরিমাণ মতো নুন দিয়ে কাঁচা লঙ্কা কয়েকটা ফেলে দিয়েছি, দিয়ে গাঁদাল পাতাটা দিয়ে যে গাঁদাল পাতাটা আমি বেটে রেখেছিলাম সেই গাঁদাল পাতার পেস্টটা এই ঝোলের মধ্যে দিলাম। যে ডালের বড়াগুলো করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। তারপরে গ্যাস বন্ধ করে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে। হয়ে গেছে আমার রান্না। এই রান্নাটা এই বর্ষাকালে একবার করে খেয়ে দেখবেন, আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। এখন আসছি।